হাদিসের মধ্যে এসেছে মাহে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা কেউ করলো, নিষ্পাপ বাচ্চা মাসুম বাচ্চার যেমন গুনাহ থাকতে পারে না, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার। নবীজির এই হাদিসকে সামনে যদি আমরা রাখি তাহলে আজকের ঈদগার ময়দানে যারা এসেছি সকলে আমরা নিষ্পাপ। যারা একটা মাস শ্যাম সাধনা করেছি নবীজির হাদিস মোতাবেক এটাই প্রমাণ করে আমরা গুনাহ মুক্ত হয়েছি। অর্থাৎ নিষ্পাপ বাচ্চার যেমন গুনাহ থাকতে পারে না, আমাদের কোনো গুনাহ নাই। ঈদুল ফিতর বলেন আর ঈদুল আযহা বলেন, ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা উঁচু জায়গায় দাঁড়ায়া তারা ঘোষণা করেন, ও গো আল্লাহর বান্দা, আজকে ঈদুল ফিতরের দিন, অতি সত্ত্বেই তোমরা ঈদের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হও, অতি সত্ত্বেই বাসা থেকে রওনা দিয়ে দাও। তার কারণ হলো আল্লাহ রব্বুল আমিন কোটি কোটি বান্দাদেরকে আল্লাহ পাক আজকে মাফ করে দিবেন। ঈদের জামাত পড়ার জন্য এসেছি, ঈদের জামাত যখন শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আমিন ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতা, আমার বান্দাদেরকে আজকে কি পুরস্কার দিব? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে কোন শ্রমিক দিন শেষে মালিকের কাছে পাওনা নেওয়ার জন্য, মজুরি নেওয়ার জন্য যায়, আমি কি করতে পারি? আল্লাহ পাকের ফেরেশতা বলেন, ও গো আল্লাহ, পরিপূর্ণভাবে তাদেরকে পুরস্কার দিয়ে দান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রে ফেরেশতা, সাক্ষী থেকে যাও, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ পাক আজকে আমাদেরকে মাফ করবেন। আমার প্রিয় ভাইরা, সম্মানিত মুসলিম কেরাম, মাহে রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক যত বান্দা যত বান্দীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আজকে ঈদুল ফিতর 2 রাকাত নামাজ পড়ার জন্য আমরা ঈদগার ময়দানে উপস্থিত হয়েছি। গোটা মাহে রমজানে আল্লাহ পাক কোটি কোটি অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। গোটা মাসে যত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আজকে সেই সমপরিমাণ গোলামদেরকে আল্লাহ তাআলা ঈদগার এই খোলা ময়দান আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক মাফ করতে বেশি পছন্দ করেন। মাফ করতে কি বেশি পছন্দ করেন। আল্লাহর সিফাতের সঙ্গে এই রোজার কিছু সম্পর্ক। আল্লাহ তাআলাকে আমরা কি দেখতে পাই? কি কোনদিন দেখতে পেয়েছেন? অনেকেই নারার ফকিরের গোষ্ঠীরা বলে যে আমরা আল্লাহরে দেখে সেজদা দেই। নাউজুবিল্লাহ। এই জগতে আল্লাহ তাআলাকে দেখতে পাওয়া, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ রব্বি আরিনি, আমাকে দেখা দাও। আল্লাহ বলছেন, লান তারানি, আমাকে এই জগতে তুমি দেখতে পাবা না। স্বয়ং মুসা পয়গম্বরকে আল্লাহ পাক বলেছিলেন দেখতে পাবে না। তো নারার ফকির যদি বলে যে এই জগতেই দেখতে পাওয়া যাবে, তাহলে পয়গম্বরের তুলনায় বড় হওয়া লাগবে। কি কথা বুঝে আসছে? তাহলে এই জগতে আল্লাহ তাআলাকে দেখতে পাওয়া যাবে না। আল্লাহ তাআলাকে যেমন দেখতে পাওয়া যায় না, রোজা আমরা আছি ঠিক, কিন্তু রোজাও দেখতে পাওয়া যায় না। দেখেন সারাদিন আমরা রোজা থাকি, কিছু মানুষ রোজা থাকে না, ইফতারির সময় তারাও যদি হাজির হয় তাহলে কেমনে ভাবে বুঝবেন যে ব্যক্তি রোজা নাই? বোঝা যাবে কি? বোঝা যাবে না। তো রোজাদারের যে কি আনন্দ যখন ইফতারের সামনে নিয়ে নাড়াচাড়া করি, আর বেরোজাদার তাদের সঙ্গে যে সামিল হয়ে যায়,
ওদের চেহারার দিকে দেখবেন যে একটু চোর ভাব, সেটা ঠিক কিনা? কেউ যদি বলে যায় যে বেটা তুই রোজা থাকিস না আর প্রতিদিন তোকে ইফতারি সামিল হওয়া দেখি, এই জন্য চোর ভাব। আর রোজাদারে এটা হয় না, রোজাদারের শুধু টেন্ডেন্সি থাকে এই মন মানসিকতা নিয়ে ইফতারি নারসার করে যে আল্লাহ তোমার হুকুমে রোজা রেখেছিলাম আর 5টা মিনিট সময় আছে, তোমার হুকুম না হওয়া পর্যন্ত পানি পান করবো না, কোনো কিছু খাবো না। সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া, এটাই হলো ভয়। আমার ভাইরা, এই ফেনী গ্রামে তো 100 কিংবা 200 জন ইফতারিতে বসেছেন, অনেক রকমারি ইফতারি নিয়ে বসেছেন, নাড়াচাড়া করছেন, 10 মিনিট আগে থেকে নাড়াচাড়া করছেন। এমতা অবস্থায় জয়পুরহাট কিংবা এটা কোন জেলা বলেন, বগুড়া জেলা ডিসি সাহেব ফোর্স বাহিনী নিয়ে যদি উপস্থিত হয় আর ডিসি সাহেব যদি বলে যে আমি বগুড়া ডিসি সাহেব হুকুম দিলাম যে আজকে অন্তত 5টা মিনিট আগে ইফতারি করতে হবে, আপনারা মনে হয় সকলে ডিসি সাহেবের এই ঘোষণার পর সকলে মনে খাওয়া খাই করবেন? কথা বলেন না কেন? তার কারণ খাওয়া খাই করবেন না, ডিসি সাহেবের সঙ্গে আল্লাহ তাআলার কথার মিল নাই। যেহেতু সময় বাকি 5 মিনিট, ডিসি সাহেবকে এরকম উল্টাই এই জবাবটাই দেবেন যে ডিসি সাহেব 5 মিনিট কেন, 2 মিনিট আগেও আপনার পারমিশন মতো আমরা ইফতারি করতে রাজি। এমনকি ডিসি সাহেব যদি বলে যে এই যে ফোর্স বাহিনী নিয়ে এসেছি, যদি ইফতারি আমার হুকুম মতো 5 মিনিট আগে না করো তাহলে গুলি করা হবে, ডিসি সাহেবকে আমরা এই জবাবটাই দেব, বুক পাতাই দেব, বুক ঝাঁঝরা করতে রাজি, কিন্তু 5 মিনিট আগে ইফতারি করতে রাজি নেই। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম এটা। তো মাহে রমজানের পর দেখা যায় যে ডিসি সাহেবের কথা মতো ইফতারি করি নাই, কিন্তু মাহে রমজান পার হওয়ার পর ওই রকম ডিসি, এসপি, তারপরে আপনার বড় বড় নেতাদের সঙ্গে আঘাত করে আল্লাহ তাআলার শত শত হুকুম আহকাম আমরা ভাইলেশন করি, কথা ঠিক কিনা? কিন্তু রোজার শিক্ষা কি? মাহে রমজান এই শিক্ষা দেয় যে মাহে রমজানে যেমনভাবে তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনেছো, এই হুকুম আহকাম মানার মধ্যে দিয়ে তোমার যে একটা তাকওয়া আমি আল্লাহ তাআলা দান করেছি, কোরআন, এই কোরআন শেখাই তাকওয়া, এই কোরআনের আলোকে গোটা জীবন তোমাকে রোজার মধ্যে যেমন ছিল আল্লাহ তাআলার এই হুকুম ট্রেনিংয়ের মধ্যে, মাহে রমজান এর পরও সে আল্লাহ তাআলার হুকুম আহকাম করাই গন্ডায় মানার দরকার আছে কিনা? আছে কিনা? অ্যাটেনশন প্লিজ, সকলে আমার দিকে তাকান। সম্মানিত ভাইরা, মাহে রমজান ফরজ হয়েছে আল্লাহ তাআলার দলিল কোরআনের মধ্যে আছে কিনা? আছে কিনা? সকলেই আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওহে ইমানদার, ওহে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দের অর্থ হলো হে ইমানদারগণ। তাহলে এখানে বোঝা গেল রোজার মতো একটা বিষয় আল্লাহ পাক সকলের উপর কিন্তু ফরজ করে দেন নাই। দিয়েছেন কি? দেন নাই। আল্লাহ পাক অন্য জায়গায় ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল আমার গোলামি করো, আমার আইন মানো। আমভাবে গোটা পৃথিবীর মানুষদেরকে আহ্বান করেছেন, কিন্তু এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, তার মানে হলো কি ইমানদারদের উপর এই রোজা ফরজ। সুবহানাল্লাহ। তো কিতাবের মধ্যে দেখলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক যত জায়গায় ডাক দিয়েছেন 78 বার কোরআন কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই বাক্যটা 78 বার এসেছে। সকলে বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন কোরআন কারীমে যত জায়গায় ডাক দিয়েছেন, আল্লাহর ডাকে যারা সাড়া দিল তারা হলো
জীবিত মানুষ, তারা হলো কি জীবিত মানুষ। আর আল্লাহর ডাকে যারা সাড়া দিল না তারা হলো মরা মানুষ, তারা হলো মুর্দা মানুষ। এখন চিন্তা করে দেখেন, আল্লাহর ডাক যখন আসে মসজিদ থেকে ভেসে আসে, হাইয়া আলাস সালাম, বলেন আল্লাহু আকবার। আল্লাহর ডাক যখন আসে, আসো আসো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আবার কোরআন কারীমের মধ্যে ডাক দিয়েছেন। মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ ডাক আসে, হাইয়া আলাল ফালাহ ডাক আসে, কল্যাণের দিকে আসো, ভালোর পথে আসো। আল্লাহু আকবার, আল্লাহর বরত্ব ঘোষণা হচ্ছে, সেই দিকে আসো। আমরা যদি কর্ণপাত না করি, মসজিদে যদি না যাই, নামাজটা যদি না পড়ি, বলেন তো আমরা জিন্দা মানুষ না মরা মানুষ? কথা বলেন না কেন? জিন্দা মানুষ না? তার সমাজের মধ্যে আমাদের দেশে কত মরা মানুষ আছে একটু বুঝে দেখেন। যারা আল্লাহ তাআলার হুকুম মানে তারা হলো জিন্দা মানুষ, যারা মানছে না তারা কি? আপনারা কোন দিকে, মরা না জিন্দা? হুজুর বলেন কি, মরা যদি হইতাম তাহলে এই গাইতে আসতাম না, কথা ঠিক কিনা? অবশ্যই জিন্দা, কিন্তু গোড়াই গন্ডায় যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানি তাহলে কি মরা, তাহলে কি মরা। আমরা মরা হতে চাই না। আজকে আমরা দোয়া করব হেদায়েতের জন্য, নিজে নিজে আল্লাহ তাআলার কাছে চাইবো, ইয়া আল্লাহ বিগত সময়ে যা কিছু করেছি, কিন্তু ঈদগার ময়দানে ঈদুল ফিতর নামাজ এসেছি, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দাও, আর জীবনে তোমার হুকুম আহকাম থেকে দূরে সরে থাকবে না, ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ পাক রোজা ফরজ করেছেন তাদের উপরে, ইমানদারের উপরে। তো আমরা তো শেষ জামানার উম্মত, আমরা দুর্বল উম্মত। তো আমরা বলতে পারি যে আল্লাহ এই হুকুমটা শুধু কি আমাদের উপর, যে কঠিন একটা কাজ, ওই শোবে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত প্রায় 15 থেকে 15.5 ঘন্টা না খায় থাকতে হবে, এটা মনে হয় আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেছেন। কিন্তু আল্লাহ পাক এই ফাঁক রাখেন নাই। আল্লাহ পাক বলছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত নবী যত রাসূল পৃথিবীতে আমি আল্লাহ তাআলা পাঠাই দিয়েছিলাম, তাদের উম্মত ছিল, প্রত্যেক নবী এবং রাসূলের প্রতি রোজা কম বেশি আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফাঁক রাখেন নাই। সময়তো ভাইরা, রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আমাদেরকে তাত্তাকুন শব্দের তো খোদা ভীতি, আল্লাহ ভীরু, মুত্তাকি আল্লাহ পাক আমাদেরকে বানাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের মধ্যে বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই হচ্ছে সেই জান্নাত যার উত্তরাধিকারী হবে যারা তাকওয়াবান হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকেই আমি জান্নাত দান করব। আল্লাহু আকবার। তাকওয়া কি জিনিস? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা থেকে শিক্ষা আপনারা নিতে পারেন, আমরা নিতে পারি। ওই যে গভীর রাত্রিতে সপ্ত বেশে তিনি ঘোরাফেরা করেছেন, এমত অবস্থায় রাস্তার পার্শ্বে কুড়ে ঘর থেকে আওয়াজ আসলো, মা মেয়েকে বলছে দুধে পানি দাও। কি বলছেন? দুধে পানি দাও। মেয়ের কেমন আল্লাহ তাআলার ভয় ছিল, কেমন মেয়ে তাকওয়াবান ছিল। মেয়ে বলছে, ও মা দুধে পানি দিতে বলছো। এই রাজ্যের এই দেশের শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখে ফেলেন তাহলে মা ও বেটিরে গ্রেফতার করবে। মা মেয়েকে বলছে, এত রাত্রিতে উমর দেখবে না। এবার মেয়ে বলছে, এত রাত্রিতে উমর দেখবে না। মা মেয়েকে বলছে, এত রাত্রিতে কি উমর দেখবে না। মেয়ে বলছে, মা উমর না দেখলে তার বাহিনীরা দেখতে পারেন, প্রশাসন বাহিনী দেখতে পারে। মা মেয়েকে বলছে, এত রাত্রিতে প্রশাসন ঘোরাঘুরি করবে না, তুমি আমি যা বলছি ওই কাজটা করো, দুধে পানি দাও, বেশি দামে বিক্রি করা যাবে। আমার বন্ধুগণ, মেয়ে শেষবারের মতো
জবাব দিল, ও মা, উমরের চোখে ফাঁকি দিতে পারা যাবে? তার সেনাবাহিনীরা পুলিশ বাহিনীর চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলার চোখে তো আমরা ফাঁকি দিতে পারবো না। পারবো না। কেমন তাকওয়াবান ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসায় গিয়ে ছেলেরে বলছে, ছেলে, আব্দুল্লাহ তোমার জন্য একটা মেয়ে চয়েস করে এসেছি, এবার বলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মেয়ের চেহারা দেখছেন যে মেয়েটা ফিটনেস কিনা, চেহারা কেমন, তারপরে চোখ কেমন, নাক কেমন, ফর্সা কিনা, কিছুই কিন্তু দেখেন নাই। দেখছে কি? তাকওয়ার ভিত্তিতে বাসায় আসে তার ছেলেরে বলছে, তোমার জন্য একটা মেয়ে চয়েস করে এসেছি। সুবহানাল্লাহ। কোন ওই মেয়ের মতো যদি তাকওয়াবান আমরা হতাম তাহলে আমরা জান্নাতি বান্দা হিসেবে পরিগণিত হইতে পারতাম। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? আর একটা ছোট্ট ঘটনা, তাকওয়াকে সামনে রেখে একটা ছোট্ট ঘটনা মনে পড়ল। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ, উনি দামেস্কের শাসনকর্তা। তো ঈদ আসতে মাত্র কয়েকদিন দেরি, ঈদ আসতে মাত্র কয়েকদিন দেরি। তো দামেস্কে ওই এলাকায় আনন্দের ঢল পড়ে গিয়েছে। আমির ওমরা গরিব মিসকিন তাদের সাধ্য মতো জামা কাপড় তৈরি করছে, কেউ বাবার পরে ঘোরাঘুরি করছে। আর ছোট ছোট বাচ্চারা দেখবেন যে ঈদের আগে ওরা একে অপরকে বলে যে আমি 2টা জামা নিয়েছি, 2টা পাজামা নিয়েছি, ইত্যাদি ইত্যাদি, একে অপরের সঙ্গে গল্প করে কিনা, আনন্দে আলাদা। কথা ঠিক কিনা? তো মাত্র কয়েকদিন দেরি, কিন্তু খলিফার বাচ্চাদের জন্য কোনো জামা কাপড় হয় নাই। আল্লাহু আকবার। কম আমার ভাইরাম, খলিফার স্ত্রী ওমর ইবনে আব্দুল আজিজ, তার স্ত্রী নাম তার ফাতেমা। অন্তর্মহলে তিনি এসে স্বামীরে বলছেন, স্বামীরে, মাত্র হাতে গোনা কয়েকদিন পর ঈদের জামাত অনুষ্ঠিত হবে, আশেপাশে কত বাচ্চারা জামা কাপড় নিয়েছে, কেউ বা তৈরি করতে দিয়েছে, কিন্তু তোমার এই 2 সন্তানের জন্য তো এখনো বাজেট হলো না, জামা কাপড় হলো না। খলিফা বলছেন, ওহে স্ত্রী, কি করব, মাত্র কয়েক টাকা পাই, এই ভাতা দিয়া সংসারে তো চলে না, সুতরাং আমার বাচ্চার জন্য হয়তো বা ঈদের জামা কাপড় আমি বানাতে পারবো না। স্ত্রী স্বামীরে বলছে, রে স্বামী, তোমার একটা পাওয়ার আছে, তোমার একটা ক্ষমতা আছে, 1 সপ্তাহ অগ্রিম ভাতা নিয়া আমাকে যদি দাও, ওই টাকা দিয়ে আমি আমার সন্তানের জামা কিনে নিব। আমার বন্ধুগণ, এইবার খলিফা বলছে, স্ত্রী রে, 1 সপ্তাহ অগ্রিম ভাতা আমি নিতে পারবো, আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু 1 সপ্তাহ বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি না। আল্লাহু আকবার। কোন 1 সপ্তাহ বেঁচে থাকবো কিনা আমার জানা নাই, যেহেতু আল্লাহ পাক বলছে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক মৃত্যুকে লিখে রেখেছেন, কম বেশি করা হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে কি গ্রহণ করতেই হবে। আমার ভাইরা, খলিফা স্ত্রী ফাতেমা বলছেন, ফাতেমা রে, আমার জন্য সম্ভব নয়, 1 সপ্তাহ অগ্রিম ভাতা নেওয়া সম্ভব নয়। খলিফা স্ত্রীর দ্বিতীয় যে কথাটা বললেন, 1 সপ্তাহ পর্যন্ত জনগণ আমাকে ক্ষমতায় টিকে রাখবে কিনা এটাও আমার জানা। এখনকার প্রধানমন্ত্রী বলেন বা যারা ক্ষমতাধর, যারা একবার চেয়ার পাইলে চেয়ারটা মনে করে কি চিরকালের জন্য। কথা ঠিক কিনা? যে এই গদি পাইলাম আর নামতে হবে না। কথা ঠিক কিনা? আর তদানীন্তনকালের খলিফারা গদি পাওয়ার পর বলছেন যে 1 সপ্তাহ জনগণ আমাকে রাখবে কিনা আমার এটা জানা নাই। কথা ঠিক কিনা? তাকওয়া কেমন যে আমি ভাতা নিবা অগ্রিম, কিন্তু আমি যদি মারা যাই আল্লাহ তাআলা
সেই হাসরের ময়দানে কাস্টডিতে আমাকে দাঁড় আল্লাহ পাক করাবেন, আমি হিসাব দিতে পারবো না। লাআল্লাকুম তাত্তাকুন। আসুন আমরা তাকওয়াবান হই। এই রোজার মাধ্যমে আমরা তাকওয়ার মতো জিনিস আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এই রোজাতে যেমন আমরা ছিলাম, ইফতারি, সাহারি, তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ভালো কথা, কি সুন্দর মাথা টুপি, তারপর আপনার আতর মেখে আমরা মসজিদে যেতাম, যে মসজিদগুলি ভরপুর হতো। সেই মাহে রমজানের মতো যদি আমরা মসজিদগুলি আবাদ করতে পারি, আমরা যে তাকওয়ার আলোকে চলি, তাহলে ইহকালীন আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবেন। আর পরকালে যে আল্লাহ পাক বলছেন, তিলকাল জান্নাতুল লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা তাকওয়াবান হবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। একেবারে কাটাই 9টা বিশেষ আলহামদুলিল্লাহ পড়েন। আমরা সকলেই আমরা দাঁড়াই যাই নামাজের জন্য ইনশাআল্লাহ। লাগবে